ফসলের মাঠে মানুষ আসলে ফসল ফলায়। এই ফসল ছোট ছোট জায়গাতেও যে হয় তা আসলে ফসলের মাঠে যাদের ছোট জমি আছে তাদেরকে না দেখলে বোঝা যায়। আমার এপাশে দেখেন, এই যে এটা হচ্ছে ফিরিঙ্গির আবাদ। এটা অনেক বড় জমি মোটামুটি। ফিরিঙ্গি আবাদ করছে। ফিরিঙ্গি আবাদ হচ্ছে একটা মশলা জাতীয় খাবার, এর আবাদ হয়েছে। আবার আমার যদি ডান পাশে আমি তাকাই তাহলে দেখা যাচ্ছে ছোট্ট একটা জমিতে আলু চাষ করছে। এই আলু চাষ করার কারণ হচ্ছে হয়তো তার পরিবারের যে আলুর চাহিদা থাকে সেই আলুর চাহিদার 1 থেকে 2 মাস বা 3 মাস সেটা পূরণ করতে পারবে। তবে মজার বিষয় হচ্ছে এই জমিটাকেই কয়েকটি ভাগে ভাগ করছে। ভাগ করে সে আবার একটু পেঁয়াজও লাগাইছে। আপনারা দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে যে পেঁয়াজ লাগাইছে, খুবই ছোট জায়গায়। কিন্তু কিন্তু আসলে পেঁয়াজ তো আসলে খুব বেশি লাগে না। একজন মানুষের যদি দিনে 10টা আলু বা 15টা আলু লাগে তরকারি রান্না করে খাওয়ার জন্য বা ভর্তা করে খাওয়ার জন্য, তার 2টা থেকে 3টা পেঁয়াজ হলেই হয়। সেই জন্য এই যে ছোট্ট জায়গায় যে তার প্রচেষ্টা, তার সুন্দর প্রচেষ্টার কারণে এত সুন্দর একটি পেঁয়াজের জমি হয়েছে। তার মধ্যে সে আবার দিয়েছে কি ধনের গাছ, আমধনির গাছ। এই গাছগুলো দিয়েও কিন্তু তার আসলে সবজি হবে। তারই একটু পাশে যদি আমরা যাই, আর একটু এগিয়ে গেলে দেখা যায় যে এখানে সুন্দর আরেকটি ছোট জমিতে সে আসলে সবজি খাওয়ার উদ্দেশ্যে হয়তো করছে। আরেকটি ছোট জমিতে ছোট করে কয়েকটি গাছ লাগাচ্ছে। সে গাছে এত পরিমাণে ফুল আসছে আর এত পরিমাণে ধরছে যে বলার অপেক্ষা রাখে না। যে একটি পরিবারের চাহিদা তো সে পূরণ করতেই পারবে, আশেপাশে প্রতিবেশী যদি কোনো চাহিদা থাকে সেটাও সে পূরণ করতে পারবে। এটি আসলে কৃষকের এখনকার মডার্ন কালচার এবং আধুনিক চিন্তা ভাবনার কারণে সম্ভব হয়েছে। কারণ আগে আমরা সাধারণত আবাদ করছি হচ্ছে ধান, পাট, আর বিকল্প কিছু গম, এছাড়া কোনো কিছু খুঁজে পাইনি। কিন্তু এখনকার কৃষকরা অনেক মডার্ন। তারা ছোট্ট জমিকে ছোট ছোট করে নিয়ে বিভিন্ন ধরনের সবজি করে, যাতে তাদের নিজের চাহিদা তো পূরণই হয়, এছাড়া তারা অর্থনৈতিকভাবেও সচ্ছল হয়।